অনেক দিনের ইচ্ছে ছিল একটা কড়ি দিয়ে ব্লাউজ বানাবো, তো সেটা বানিয়ে ফেললাম। এই ভিডিওটা অনেক দিন আগে, তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমাকে ইনবক্স করেছো এই ব্লাউজটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। কড়ি দিয়ে ব্লাউজ বানালে না ব্লাউজের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো কিভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি এক কালারের গজ কাপড় নিয়ে নিয়েছি, এক গজের থেকে একটু বেশি কাপড় নিয়েছি, মানে এক গজ 4 গিরার মতো, কারণ আমি হাতাটা একটু লং দিচ্ছি তার জন্য। এই ব্লাউজের ডিজাইনটা একদমই ইউনিক, তোমরা পুরোটা ভিডিও দেখতে পারলেই বুঝতে পারবে। তো হাতাটা আমি প্রথমে করে নিতেছি। হাতার ডিজাইনটা আসলে অনেক সুন্দর হয়েছিল। প্রথমে হচ্ছে আমি লাল কাপড়ের চিকন ফিতা বানাই নিছি। তো ফিতাকে আমি ছোট ছোট করে কাটিং করে এইভাবে জাস্ট আমি হাতাতে যেই কাট করেছিলাম ওই কাটের মাঝখানে মাঝখানে এরকম করে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ দিয়ে। এরপর আমার শাড়ির সাথে ম্যাচিং করে, যেহেতু আমি কালো শাড়ি পরবো লাল পায়ের, তো ওইটার সাথে কন্ট্রাস্ট রেখে হচ্ছে আমি আরো একটা কাপড় নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে আমি ব্লাউজের বুকের পোর্শনটা দিব। কাপড়টাকে আমি সুন্দর মতো কাটিং করে ইস্ত্রি করে তারপর হচ্ছে কাপড়টাকে সুন্দর করে বসিয়ে দিতেছি। অ্যাটাচ করার পরেও ইস্ত্রি করে নিবে, তাহলে খুব সুন্দরভাবে এটা বসে থাকবে। যারা সেলাইয়ের কাজ জানেন তারা তো সেলাইটা বুঝতে পারতেছেন। আমি গলাটা এখন করে নিয়েছি। এই হলো ব্লাউজের সামনের পোর্শনটা, মানে সামনের পার্টটা খুবই সুন্দর হয়েছে। মানে আমি যেমনটা এক্সপেক্ট করছিলাম, এই ডিজাইনটা আসলে অনেক বেশি ইউনিক। এখন হচ্ছে আমি বাকি যে সেলাইগুলো ওগুলো করে নিতেছি, দেন আমি আবার হাতে সেলাই করব এই কড়িগুলো। তো কড়িগুলো দেখতেই আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এই কড়িগুলো তোমরা গ্লিটার গ্ল্যাম পেজে পেয়ে যাবে, তাদের পেজের লিঙ্ক দিয়ে দিব। তো ওখান থেকে এই কড়ি প্লাস হচ্ছে যে এই ডলারগুলো আমি এখানে বসাইছি, তো এগুলো পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে। পার পিস মনে হয় 6 টাকা করে ছিল। এখানে হচ্ছে আমি 30টার মতো আমার কড়ি লেগেছিল। কড়ি দিয়ে আমি আরো একটা ব্লাউজ বানাবো সামনে, কারণ আমার অনেক ভালো লেগেছিল। তো আমি এমন একটা ব্লাউজ বানাবো যেটা আমি সব ধরনের শাড়ির সাথেই পরতে পারবো। তোমরাও কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো আমি কেমন টাইপের ব্লাউজ বানাবো, কড়ি দিয়ে কমেন্টেও করতে পারো বা আমাকে ইনবক্সেও পাঠাতে পারো যে কোনো ব্লাউজের পিকচার্স তোমাদের পছন্দ অনুযায়ী। আমি যে শাড়িটা পরেছিলাম না ওইটার সাথে হচ্ছে আমি কন্ট্রাস্ট রেখেই হচ্ছে আমি এই ব্লাউজটা বানিয়েছি লাল আর কালোর মধ্যে। খুবই ভালো লেগেছিল যখন আমি শাড়িটা পরেছিলাম। আমার মেকআপ লুকটাও একদম স্মুথ হয়েছিল। তো এই তো আমার কড়ি লাগানো কিন্তু একদম শেষ। এরপর হচ্ছে আমি কিছু ডলারও বসিয়ে নিয়েছিলাম। তো এখন তোমাদের ফাইনাল লুকটা দেখাই, দেখো কতটা সুন্দর লাগতেছে। তো প্লেসটাও কিন্তু একদম পারফেক্ট ম্যাচিং হয়েছে আমার শাড়ির সাথে। ওই দিনের মেকআপ লুকটা আমি একদমই নুড রেখেছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল এই মেকআপ লুকটা। তো তোমাদের কাছে আমার এই ব্লাউজটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ওই দিনের প্রত্যেকটা ভিডিওই আমার কাছে অনেক ভালো লেগেছিল, যেহেতু প্লেসটা অনেক বেশি সুন্দর। জায়গা সুন্দর হলে তোমার ভিডিও অনেক বেশি সুন্দর হবে। পিকচার্স গুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছিল। তো আমার এই ব্লাউজটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে বা আমাকে ইনবক্স করতে পারো। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে, হয়তোবা ভিডিওটা অনেকদিন আগের, একটু লেট হয়ে গেছে তার জন্য সরি। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।